আজ সকাল সকাল ঘুম থেকে উঠে এক ফোঁটাও কিন্তু বসেছিলাম না। সকালবেলায় উঠে যেই সব কাজকর্ম করার আমি সব কিন্তু করে নিয়েছি। তোমরা তো দেখলেই, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। সেটা হচ্ছে যেরকম আমি জানলা খুললাম, তারপরে চা বসালাম, তো চা বসিয়ে দিয়ে তারপরে আমি এদিকে এসছি জামা কাপড়গুলো মেলে দিতে। আজ বাড়িতে পুজো, আমি পুজো করব, আজ গণেশ চতুর্থী। তা সেই জন্য কি বলো তো, এই কাজগুলো ফেলে রেখে দিলে পরে তো আর চলবে না। তা সেই জন্য ভাবলাম যে না, আজকে সকাল সকাল এই কাজগুলো আগে করে নিই, তারপরে একবারে স্নান টান করে তারপরে পুজো দিতে যাব। আর এদিকে কুমড়ো গাছটা দেখো দিনে দিনে তো বড়ই হয়ে যাচ্ছে। আর ও কি করছে, ওপরের দিকে না লতিয়ে ও এই গাছ ওই গাছকে মানে ধরে ও এদিকে ওইদিকে ছুটছে। তা আমি সেই জন্য সুতো দিয়ে এই গাছটাকে বেঁধে দিলাম যাতে একদম ওপরে ওঠে। আর এই আমার জামাটা ওর পাতার মধ্যে লাগছিল বলে সেই জন্য আমি সরিয়ে দিলাম। আর সরিয়ে দিয়ে তারপরে আমি ভাবলাম যে ক্যামেরাটাকে অফ করি, তখনই দেখি আমার ললিতা এসছে। একদম পুরো ঘামিয়ে গেছে, এত মানে গরম লেগে গেছে, এক নাগারে করলাম তো। ওইদিকে বিছানা তুললাম, প্রথমেই বিছানা তুলেছি, দেখো প্রথমেই বিছানা তুলেছি ঘুম থেকে উঠে। তারপরে যা কাজ এমনি জানলা ঠান্ডা খোলা, সে তো তোমাদের সাথে সবই শেয়ার করলাম। আর এদিকে চাও হয়ে গেছে, কিন্তু চাটা রেখে দিয়েই আমি কিন্তু সব এই কাজগুলো করলাম। আবার ওয়াশিং মেশিন চালাবো আজকে। আজকে ওই গায়ে যে কম্বলটা দিই, ওই কম্বলটা আজকে কাচবো। আজকে খুব আনন্দ লাগছে। আজকে গণেশ চতুর্থী, আমার মেয়ে তো গণেশ ঠাকুরকে রাখি পরায়, ভাইফোঁটা দেয়। মেহেন্দির তো নিজের ভাই বলে তো কেউ নেই, জ্যাঠতো তো খুঁড়তো তো মামা তো এরাই আছে এরকম। তো যাই হোক, ওরা তো আর কেউ কাছে থাকে না, যার জন্য কি বলতো গণেশ ঠাকুরকেই মানে রাখিও পরায়, আবার ভাইফোঁটাও দেয়। তো বন্ধু ভাইয়ার আজকে মানে কি বলবো, আজকে বন্ধু ভাইয়ার যে গণেশ চতুর্থী, জানো তো? হ্যাঁ, গণেশ পূজা হ্যাঁ, মারোয়ারিরা অনেক বড় করে করে, অনেক বড় ঠাকুরগুলো, অনেক বড় বড়। হ্যাঁ, ওই যে তোমার বম্বে সাইডে তো বিশাল বড়। আগে আমি বম্বে থাকতাম তো, ওইদিকে তো মানে এক একটা মানে এরকম করে দেখা যায় না, এত বড় বড় গণেশ ঠাকুর। আর কোনোদিনও যায় না বলি, এখানে খাঁচিলে তো অনেক কিছু হয়, হনুমান পূজাও এই গণেশ পূজা হয়তো অনেক বড় বড় করে হয়। যাবা ঘুরে আসবা, ছাড়বে তো মনে হচ্ছে না। হ্যাঁ, আর থেকে পুজো আসে, কি হবে না হবে ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, 3 দিন রাখে। কাঞ্চনকন্যা চলে এসছে, আবার কাঞ্চনকন্যা রওনাও দিয়ে দিল। আর আমার স্নান হয়ে গেছে, আজ গণেশ চতুর্থী, সেই জন্য এখন যাচ্ছি হচ্ছে আমি পুজো করতে। তা আজকে পরেছি হচ্ছে শাড়ি, এই দেখো, এই যে আয়নাতে দেখো, এই আজকে শাড়ি পরেছি। অনেক দিন বাদে শাড়ি পরলাম, অনেক দিন বাদে। এখন শাড়িই পরি না, একদম শাড়ি পরি না। তা যাই হোক, এখন তাড়াতাড়ি করে পুজো করে নিই, কারণ বুঝতেই পারছো এখন কটা বাজে, দেখি তো, হ্যাঁ 12টা বাজতে চললো, 12টা বাজতে চললো। সুতরাং তাড়াতাড়ি করে পুজো করে নিই, ঠিক আছে? হলুদ ফুল নিয়ে আসলাম দিদি ভাইয়ের ওখান থেকে। সবকিছু নামিয়েছ? সবকিছু নামিয়েছ? আরেকটা বাড়ো তো, আরেকটা বাড়ো তো, আরেকটা বাড়ো তো। কমে গেল 3 বার, 1 2 3, ব্যাস। এটাও সবকিছু এনেছি। দেখে দেখে দিতে বলেছি, ঠিক আছে না? হ্যাঁ ভালো আছে। এটা হচ্ছে সুপুরি, সুপুরি লাগে। আমি পুজোর কোনো নিয়ম জানি না, আমি নিয়ম করে কোনো পুজো দিই না। আমার মনে যতটুকুন যা চায় আমি তাই করি, কিন্তু সুতরাং তোমরা ভাববা না যে এটাই বুঝি নিয়ম। আমার মনে যতটুকুন আসে আমি ঠিক ততটুকুনই করি। আর এই যে একটা হলুদ কাপড় নিয়ে এসছে শঙ্কর, তারপরে নিয়ে এসছে পৈতে, এই যে পৈতে তো দিতেই হয়। আর হচ্ছে হলুদ,
হলুদ শুভ, তা সেই জন্য ওই যে চালের সাথে হলুদ একটু মিশিয়ে দেবো। আর এনেছে এই দেখো, কত সুন্দর তাই না এই মালাটা, খুব সুন্দর মালা। আর এনেছে হচ্ছে হলুদ, গোটা হলুদ লাগে, গোটা হলুদ মানে সব কিছুই কি বলো তো, সব কিছুই তো শুভ তাই না, তো সেটা ভগবানকে অর্পণ করাই ভালো। আর এনেছে হচ্ছে লাড্ডু, যেটা নাকি আমার মেয়ের গন্নু ভাইয়ার খুব প্রিয়, তা সেই জন্য এই যে লাড্ডু এনেছে, আজকে লাড্ডু দেব। আর এটা হচ্ছে এই যে আতপ চাল, আর এই ডাল, এগুলো হচ্ছে আমাদের আজকে খিচুড়ি করব, সেই খিচুড়ির জন্য। আর এনেছে হচ্ছে পান, এই যে পান দিতে হয়, এই যে পান দিয়ে পানটা আগে দেব, তারপরে হচ্ছে তার উপরে দেব হচ্ছে কি বলে জানি, ধান, দুব্ব, তারপরে হলুদের গুঁড়ো, একটু চাল দিয়ে তারপরে গণেশ ঠাকুরকে একটু বসাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমার পুজো। এটা একটু লাগাবো, কি গো, অনেকটা আলো হয়ে যাবে না? দেখো হ্যাঁ, অনেকটা আলো হয়েছে। তখন তো তোমাদের দেখালাম যে সুপুরি, তো আস্ত সুপুরি ছিল ওই সুপুরিগুলো, একটা হচ্ছে ঋদ্ধি আর একটা হচ্ছে সিদ্ধি। তো আমি ওই সুপুরিকেই কিন্তু এখন লাল সুতো দিয়ে পুরো ঢেকে দেব। তা ঢেকে দিয়ে ওই যে দেখতেই পাচ্ছ আমার হাতের মধ্যে ওই যে লাল সুতো দিয়ে পুরো পেঁচিয়ে দিচ্ছি, দুটো সুপুরিকে একদম ভালো মতন পেঁচিয়ে দিয়ে তারপরে ওটার ওপরে আমি এই যে সিঁদুরের ফোঁটা পরিয়ে যে পান পাতার ওপরে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো এই যে পান পাতার মধ্যে আমি কি দিলাম, এটা ধান দিলাম, তারপরে হচ্ছে ওই যে তখন তো তোমাদেরকে দেখালাম যে আতপ চাল এনেছে শঙ্কর, তো 3টে পান পাতার মধ্যেই কিন্তু আতপ চাল দিলাম। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে এই যে হলুদ, তো হলুদ গুঁড়ো তো এমনি তো আগে তো এমনি পাওয়া যেত, কিন্তু এখন তো প্যাকেট ছাড়া পাওয়া যায় না, তো সেই জন্য প্যাকেটটা আনতে বলছিলাম শঙ্করকে। তো ওই যে ওই প্যাকেটটা ছিঁড়েই এখন আমি পান পাতার মধ্যে সব হলুদ গুঁড়োগুলো ওই আতপ চালের ওপরে দিয়ে দেবো। 3টে পাতার ওপরেই কিন্তু দেবো, পান পাতার ওপরে। তা আমি পান পাতার ওপরে তারপরে গোটা হলুদও দিয়েছি, গোটা হলুদ দিয়েছি, তারপরে দুব্বো দিয়েছি, ধান দিয়েছি। আর এখন আমি বসাবো হচ্ছে গণেশ ঠাকুরকে, সেই জন্য আমি ওই দুব্বো, দেখতেই পাচ্ছ যে দুব্বোগুলো আমি বাইরে থেকে তুলে নিয়ে এসেছি, তা 5টা করে দুব্বো আমি নিচে দিচ্ছি। আর একটা 10 টাকা শঙ্করকে বললাম যে 1 টাকার কয়েন আছে, তো শঙ্কর বলল আমার কাছে তো 1 টাকার কয়েন নেই, 10 টাকার কয়েন আছে। তা যাই হোক, ওই 10 টাকারই কয়েন দিয়েছিলাম। তা সব সিঁদুরের টিপ পরিয়ে তারপরে আমি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই দেখবে যে আমি ওই যে গণেশ ঠাকুরকে তো ওইদিকে মালা পরিয়ে দিয়েছি, তারপরে ওইদিকে দুব্বগুলো সব বাছা হয়ে গেলে পরে তারপরে আমি ওই গণেশ ঠাকুরকে আমি এসে করব, কি বলে জানি, পৈতেও পরিয়ে দিব। ওই যে দেখতেই পাচ্ছ ওই যে পৈতেটা, তাই এই পৈতেটা পরিয়ে দিব, কারণ গণেশ ঠাকুরের তো পৈতে খুব প্রিয়। আর দুব্ব ঘাসও কিন্তু খুব প্রিয়, তোমরা নিশ্চয়ই জানো, যারা গণেশ চতুর্থী করো তারা তো নিশ্চয়ই জানো যে দুব্ব ঘাস কিন্তু গণেশ ঠাকুরের খুব প্রিয়। সেই জন্য গণেশ চতুর্থীতে কিন্তু কিছু না দাও, দুব্ব ঘাস কিন্তু তোমাকে দিতেই হবে, যত বেশি দেবে তত ভালো। তা যাই হোক, আমি অত বেশি দিইনি, আমি 5টা করেই দিয়েছি। তো একসাথে 5টা দুব্বকে বেঁধে তারপরে ওই যে গণেশ ঠাকুরের সামনে আমি ওটাকে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, যেটা মনে চেয়েছে সেটাই করেছি। আর আমার গাছের মধ্যে না আজকে
কি আশ্চর্য, একটা ফুলও ফোটেনি। তারপরে সেই আমি গেছিলাম দিদিভাইয়ের ঘরে, দিদিভাইয়ের ঘর থেকে, কারণ হলুদ ফুল লাগে গণেশ ঠাকুরকে দিতে, হলুদ ফুল বা জবা ফুল হলেও হয়। তো ওই ইসে কী বলে জানি, তো দিদিভাইয়ের না বাড়িতে অনেক বড় হলুদ গাছ আছে। এর আগে তোমাদেরকে আমি ব্লগিংয়ে দেখিয়েছিলাম যে মানে পুরো গাছটার মধ্যে না হলুদ ফুল ফুটে থাকে। তা সেই হলুদ ফুলগুলোই নিয়ে এসেছি। আর আমি কি বলো তো, লাইটারটা খুঁজেই পাচ্ছিলাম না। শঙ্কর কিন্তু আমাকে দিয়ে গেছে, কিন্তু আমি লাইটারটা খুঁজেই পাচ্ছিলাম না। তাই আমি শঙ্করকে বললাম যে লাইটারটা কই গো? তো শঙ্কর বলল তোমাকেই তো দিয়েছি। তারপরে শেষমেশ আমি খুঁজে পেয়েছি। খুঁজে পেয়ে এই যে মানে যেহেতু গণেশ ঠাকুরকে বসাবো, তাই ধূপকাঠি আর সে বাতি জ্বালিয়ে দিলাম। জাস্ট পুজো করে এলাম, প্রসাদ উঠিয়ে তারপরে শঙ্করকে দিলাম, আমি খেলাম নিজে। তো তোমাদের জন্য আছে কিন্তু। তো এখন আমি বসাবো হচ্ছে খিচুড়ি। আজকে করবো হচ্ছে খিচুড়ি, কারণ আজকে তো গণপতি। আমি প্রত্যেক গণপতিতেই কিন্তু, গণেশ চতুর্থীতেই কিন্তু আজকে আমি ইসে করি, কি বলে জানি, খিচুড়ি বানাই। এর আগে মনে হয় মেহেন্দির ওখানে ছিলাম নাকি, আমার মেয়েও কিন্তু খুব সুন্দর করে গানুর ভাইয়া মানে পুজো করেছে। তা তোমরা কিন্তু ওর কি বলে জানি চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। যারা যারা দেখো আমার মেয়ের চ্যানেল, তারা দেখে আসতে পারো। তো ভীষণ মানে আমি কি পুজো করি, আমার থেকে সুন্দর পুজো করে। আমি তো কিছুই পারি না। একদম আমার শাশুড়ি মায়ের মতন হয়েছে। আমার শাশুড়ি মা খুব ঠাকুর নিয়ে থাকতেন, আমার মেয়েটাও ঠিক তাই। এই যে এখন ডালটাকে একটু ভেজে নিই, তারপরে পাঁপড় ভাজবো, তারপরে খিচুড়িটাকে বসাবো। অল্প করে ডালটাকে আগে ভেজে নিই। এদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি, আর তার পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে চা। কারণ সকাল থেকে শঙ্কর তো কিছুই খায়নি, তাও তো আমি 2টো বিস্কুট দিয়ে আজকে আমি চা খেয়েছিলাম। যেহেতু ওষুধ খেতে হয়, সেই জন্য আমি তো আর মানে খালি পেটে ওষুধটা খেতে পারবো না, সেই জন্য আমার এখন আর সেরকমভাবে উপোস করা হয় না। শঙ্কর চুরি করছে। শঙ্করের খুব খিদে পেয়ে গেছে। যাও স্নানটা করে আসো। এই দেখো আমার বলতে বলতে দেখো খিচুড়িও কিন্তু আমি বসিয়ে দিলাম, তোমার কিন্তু এখন স্নান হলো না। হ্যাঁ, তাও অবশ্য ঠিক। চাটা খেয়ে তারপরে একবারে যাও। তা চাটা করে নিই, ঠিক আছে? তারপরে আবার আসছি তোমাদের সামনে। একবারে লাঞ্চ যখন করব তখন তোমাদের সাথে আমি দেখা করব। চলো।
এই দৃশ্যটা আর ছাড়তে পারলাম না, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এই দেখো আমার মহারানী বসে আছে, আর ওইদিকে ওর বয়ফ্রেন্ড খাচ্ছে। ওই যে ওখানে খেতে দিয়েছিলাম, তা মহারানী পুরোপুরি খায়নি, তা মহারানী এখানে বসে আছে আর দেখছে যে ও খাচ্ছে। খাও 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 খাও। দেখো চুপ করে বসে আছে। আর দেখো কুকুর কিরকম ডাকছে। ওই বুড়ো একটা কুকুর আছে অনেক বছরের, এখনো বেঁচে আছে। তা একবারে খিচুড়ি বেড়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আমি ক্যামেরাটাকে অন করলাম। তো বুঝতেই পারছো সকাল থেকে শঙ্কর, আমি তো তাও তখন বললামই যে দুটো বিস্কুট খেয়ে চা খেয়ে তারপরে আমি পুজো করেছি। আর শঙ্কর তো কিচ্ছু খায়নি, খালি লেবু জল খেয়েছে, কিচ্ছু না। তা খিদে পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। তা এখন আমরা দুজনে মিলে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তো আছি আবার একদম রাত্রি অবধি আছি তোমাদের সাথে। সবচেয়ে ফেভারিট ডিশ, এর কিছু নাই আমাদের। শঙ্কর ভীষণ ভালোবাসে খিচুড়ি, যে কোনো ধরনের খিচুড়ি দাও না কেন শঙ্কর খাবে খিচুড়ি। আমার আবার ওই খিচুড়ি অত ভালো লাগে না, তো যাই হোক তাও খাই, ভালো লাগে না বলে খাই না তা না, খাই। তো চলো খেয়ে নিই, পরে আবার আসছি। আজ ইচ্ছে হলো বিকেলের চাটা খাই একটু শুকনো মুড়ির সাথে, তাই মুড়ি নিয়ে নিলাম আর শঙ্করকেও দিলাম অল্প করে দুধ চা। এতে কিন্তু সুগার আছে। তো চাটা খেয়ে নিই। আজকে না লাঞ্চ অনেক আগে করেছি, মানে অন্যান্য দিনের থেকে আজকে লাঞ্চ যেহেতু আজকে অনেক আগে করেছি সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সন্ধ্যের থেকে খিদে পেয়ে গেছে। কিন্তু আমার কিছু কাজের জন্য আমি মানে করতে পারছিলাম না, তা ভাবলাম যে কি করি, আজকেও তো নিরামিষ, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি গোলা রুটি করি। তাই এই যে রান্নাঘরে এলাম, আর এখানে আটা ময়দা মিক্সড করে তার মধ্যে অল্প করে আদা কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, লঙ্কা কুচিটা একটু বেশি করে দিয়েছি। শঙ্কর খাবে, ও একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে। আর হচ্ছে এটার মধ্যে দিয়েছি হচ্ছে, আর কি দিলাম, ও গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিয়েছি হচ্ছে ধনে পাতা কুচি, আর কি দিলাম, জোয়ান দিলাম। তা এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে তারপরে গোলা রুটি তৈরি করব। লবণ দিয়েছো? নুন দিয়েছি, অল্প চিনি দিয়েছি এটার মধ্যে, নাহলে কত টেস্টি আসবে না। তা এখন এটাকে ভালো করে মিশিয়ে নিই, মিশিয়ে নিয়ে তারপরে এসে করবো। তারপরে যখন খাবো না তখন এটার ওপর দিয়ে চাট মশলা দিয়ে দিব। চাট মশলা দিয়ে দিলে না আহা হা হা, কেমন লাগবে? আহা হা, আমার চাট মশলার কথা শুনেই মুখেই জল চলে আসলো। করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো গোলা রুটি তৈরি হয়ে গেছে, আর আমি কিন্তু খেতেও শুরু করে দিয়েছি। খেতে শুরু করে দেওয়ার পরে মনে পড়লো যে তোমাদের সাথে তো আর শেয়ার করাই হয়নি। তা গোলা রুটির মধ্যে ওপর থেকে চাট মশলা দিয়ে দিয়েছি, এই যে চাট মশলা শঙ্কর এনেছিল, তো এই যে চাট মশলা দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ওইদিকে শঙ্কর খাচ্ছে হচ্ছে দই দিয়ে। কি ভালো লাগছে দই দিয়ে খেতে শঙ্কর? সত্যিই তাই, খুব সুন্দর লাগে। তা চলো খেয়ে নি। আমরা 3 দিন পর নিরামিষ খেলাম না। আজকে খেতে খেতেই কিন্তু আমি আমার ভিডিওটা অন করলাম। তা খাওয়া প্রায় আমার শেষ হয়ে গেছে, ডিনার করছি এখন। তা ডিনারে তরকারি আর ভাত খাচ্ছি। তো আমি এলাম এই কারণেই যে এখন ব্লগিংটা শেষ করব। আর মানে ব্লগিং করতে পারছি না, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে, ঠিক আছে? তা চলো, আর তো কিছু দেখানোরও নেই, এখন ঘুমিয়ে পড়বো, তোমরাও ঘুমিয়ে পড়ো। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগিংটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও। চলো, গুড নাইট।